সো গাইস, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। তা আজকে আমি রাইড করতে চলে এসেছি, মানে যাচ্ছি আর কি বহরমপুরে। তা আজকে রাইড করব দ্বিতীয়বার, কারণ আমার কাছে সব কিছু ছিল না, তার জন্য রাইড করা হয়নি। তা আজকে আমি বহরমপুর চলে যাব। তা তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর, সর্ষের ফুল আছে, গ্রাম এলাকা। আর এটা গাড়ি, এই গাড়িটা তো সবাই চিনো তোমরা। হেলমেটটাই ফিট করে নেব। তা চলো গাইস, আমি এখানে স্টার্ট করছি, তো স্টার্ট নাও। আমি রওনা দিলাম, চলে যাবো। এটা লোকাল রাস্তা, ব্যাকগ্রাউন্ডটা দেখো ফুলে ভর্তি পুরো। রাস্তাটা একদম ক্লিয়ার, কেউ কোথাও নাই। সময় এখন সকাল 10টা, তবুও কেউ নেই। কুয়াশার জন্য রাস্তা ক্লিয়ার, ফাঁকা, কাউকে দেখতে পাচ্ছি না। দেখা যাক বহরমপুর যেতে কতটা টাইম লাগছে, কিংবা কত সময়ের মধ্যে পৌঁছাচ্ছি। জামে পড়ে এলে সেটা আলাদা ব্যাপার, আর জামে না পড়লে পৌঁছাবো তাড়াতাড়ি, এটাই হচ্ছে সমস্যা। যাই হোক, অবশেষে একটা চেন্নাই দেখতে পেলাম আসছে। ফুলের জন্য ব্যাকগ্রাউন্ডটা হেভি সুন্দর লাগছে। এই ফাঁকা মাঠের মধ্যে একটা লেডিস যাচ্ছে, আস্তে আস্তে অনেক লোক দেখতেই পাচ্ছি। এটা একটা মোড় পার হলাম, ছোট একটা মোড়। তাই সাঁকোটা খুব মারাত্মক ডেঞ্জার, এখানে প্রণাম নমস্কার করতে হয়। এখানে পুজো হয়েছে, হ্যাঁ এই দেখো এখানে পুজো হয়েছে, মেলাও বসেছে। হ্যাঁ, মেলা বসেছে। এখনো 6-7 কিলোমিটার দূরে আমাদের হাইওয়ে 34 পেয়ে যাব। হাইওয়েতে উঠে সোজা টান মারবো একদম বহরমপুর। কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো হাইওয়ে। তা আমি যেটা গ্রামীণ এলাকা, একটা গ্রামের মধ্যে ঢুকবো। গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা আছে, আর সব টিউশনই যাচ্ছে। তা এখনো অনেকটা আছে রাস্তা, অনেকখানি যেতে হবে, তারপরে ধরো হাইওয়ে পাবো আমাদের, যেটা NH-34 বলি আমরা, ডবল। এটা গ্রামের ভিতর দিয়ে ঢালাই শুরু এবার, তো অনেকখানি যেতে হবে গ্রামের ভিতর। বেশি স্পিডে যাওয়া যাবে না, কারণ অনেক মানুষের ভয় না, অনেক ছাগল, হাঁস, মুরগি এগুলো নিয়ে অত্যাচার করে। তবুও আমি শর্টকাটে এলাম, বাইপাসে কট লাইনে, তাহলে আমি একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো।
যেখানে 40 মিনিট টাইম লাগে সেখানে আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। দেখা যাক, তারপরে আবার আমাকে রিটার্ন আসতে হবে। তা আমি হাইওয়ে ঢুকবো এখনই, কাছাকাছি চলে এসেছি আর কয়েক সেকেন্ড। অলরেডি আমি হাইওয়ে পৌঁছে গেছি, মানে ঢুকেছি। তা হাইওয়েতে অনেক রাস্তাতে গাড়ি ঘোড়া আসছে, তা আমাকে একটু সাবধানে পার হতে হবে। ওর পার যেহেতু যেতে হবে আমাকে, আমি সাবধানে পার হয়ে যাব, কারণ কুয়াশার জন্য রাস্তা ঠিকঠাক দেখা যাচ্ছে না। তা আমি পার হয়ে গেছি। তা আমি এখন গাড়িটা একটু স্পিড আপ করব, একটু তাড়াতাড়ি যাতে পৌঁছে যাই। গাড়ি আমি 100 আপ 100 ডাউন এরকম যাব, মানে বেশি স্পিডে যাব না, বেশি স্পিডে যাব না এই কারণেই, কারণ কুয়াশার জন্য কিছু দেখতে পাওয়া যাচ্ছে না সেরকম দূর থেকে। এটাই।
তোমাদেরকে বললাম যে রাস্তাটা দুভাগ করে দিয়েছে, ভাগ করে দিয়েছে। এবার গাড়ি পেছু পেছু যেতে হয়, এটাই প্রবলেম। কি ঝামেলা। তা ওই সাইড দিয়ে আমি ভাবছি একটু কেটে চলে যাবো, কিন্তু ওই সাইডেও গাড়ি আসছে, হয়তো কাটতে যেয়ে হয়তো উড়িয়ে দিল, গাড়ি সমেত আমাকে সমেত উড়িয়ে দিল। তার জন্য যাচ্ছি না, কিন্তু একটু ফাঁক পেয়ে গেলে চলে যাব, কারণ রাস্তাতে কাজ চলছে তো, তার জন্য একটু আমাকে এভাবেই যেতে হবে কিছুক্ষণ। আর এটা মিনিমাম 6 কিলোমিটার আছে। আমি এর আগে এসেছিলাম 6 কিলোমিটার। ওই দিকটা ছিল, এখন এই দিকটা করেছে, মানে রাস্তাটা তোমার রিপেয়ারিং করছে। কিন্তু রিপেয়ারিং খুব ভালো হচ্ছে না, কারণ গাড়ি লাফাচ্ছে ডাবটির মতো, ডাবটির মতো গাড়ি লাফাচ্ছে, গাড়ির সাথে সাথে আমিও লাফাচ্ছি, ক্যামেরাও লাফাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে।
তা আমি আমাদের বহরমপুর যাওয়ার আগে যেই টোল ট্যাক্সটা পড়ছে সেখানে ঢুকবো। অনেকে হয়তো টোল ট্যাক্সটা পুরোপুরি দেখেনি, যারা বাসে যায় তাদের কথা বলছি। হয়তো ওই সাইডে জানলাই বসে থাকে, দেখতে পায় না কিংবা কিছু কোনো কারণে। তা টোল ট্যাক্সটা দেখে নাও তোমরা। আমাদের টোল ট্যাক্সটা খুব সুন্দর করেছে। তা আমি টোল ট্যাক্স প্রবেশ করছি। তো এটা সাইড দিয়ে আমাদের বাইকে যাওয়ার রাস্তাটা আছে, সাইড দিয়ে। তা আমি চলে যাবো, এটা সাইড দিয়ে রাস্তা। তা আমি কিছুক্ষণ যে টোল ট্যাক্স পার হয়ে কিছুক্ষণ যে দাঁড়াবো, টোল ট্যাক্সটা পার করব, করে একটু গাড়িটা আমি পার্কিং করব, কারণ একটু যেতে হবে সাইডে। সাইডে যাব মানে বুঝলাম তোমরা কী কাজে যাব। আর বহরমপুর ঢুকতে আর বেশি দেরি নাই, কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো যেহেতু টোল ট্যাক্স পার হয়ে গেছি। তো গাইস, একটা ফোন এসছে, ধরার চেষ্টা করছি, দেখি। কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবো। রাস্তাটা একদম পুরো ক্লিয়ার, সাঁসা করে গাড়িটা টেনে নিতে হবে, ট্রেনে চলে যাবো। আমার ভয়েসটা মনে হয় হাওয়ার জন্য ঠিকঠাক বুঝতে পারা যাচ্ছে কি নাকি বুঝতে পারছি না আমি, ঠিকঠাক হবে কি হবে না। কারণ দেখো ওই রাস্তাটা কত উঁচুতে ওই সাইড, আর এই সাইড কত ডাউন, কম বেশি। আবার রাস্তা ভাগ হয়ে যাবে নাকি নাকি না না, ঠিকই আছে। কিছুক্ষণের মধ্যে দেখো রাস্তাটা ডবল থেকে সিঙ্গেল হয়ে যাবে, মানে বহরমপুর ঢুকে যাবে আর একটা কড লাইনে চলে যাবে, কড সাইডে। আমি কিন্তু ওই জায়গাটা চলে এসেছি, তোমরা ভিডিওটা ফোকাস করো, বুঝতে পারবে, দেখতে পাবে। দেখো এখানে কিন্তু ভাগ হয়ে গেল, এবার একটু প্রবলেম হয়ে গেল, কারণ সিঙ্গেল রাস্তায় পড়ে গেলাম। এই দিকটা সিঙ্গেল রাস্তা, সিঙ্গেল রাস্তায় তো ধরো সাইড দেওয়া মুশকিল হয়ে যায় বড় বড় যখন গাড়িগুলো আসে, তার জন্য খুব স্পিডে গাড়িটা টানতে পারবো না। সিঙ্গেল রাস্তা, কিন্তু তবুও আমার ভাগ্যটা খুব ভালো, একদম ফাঁকা আছে রাস্তাটা।
অলরেডি আমি বহরমপুর, এটা বহরমপুরেই ধরতে এলে, কারণ খুদ বহরমপুর না, আমি ঢুকে গেছি। আর এখন একটাই প্রবলেম, আমি তো এর আগে অনেক খবর এসেছি, এই ট্রাফিক যেটা আমাদের, ট্রাফিক অনেক আছে, অনেক ট্রাফিকের সামনাসামনি করতে হয়, দাঁড়াতে হয়, করতে হয়। এবার সরকারি নিয়ম তো মানতে হবে ভাই, সরকার যা করে ভালোর জন্যই করে। অনেক ট্রাফিকের মধ্যে পড়তে হয়, এটা হচ্ছে সমস্যা। তা আমি আর কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে দেখাবো আমাদের ব্রিজ কীরকম আছে। ব্রিজ, গঙ্গা ব্রিজ, গঙ্গা ব্রিজে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। তা ব্রিজটা আমি বাইক থেকে বেশি দেখতে পাবো না, কারণ বাইকের উপর থেকে ব্রিজটা ভালো দেখা যাবে না, তো যেটুকুনি হয় তোমরা দেখতে পাবে। তা আমি কিছুক্ষণের মধ্যে ব্রিজ ঢুকবো, দেখো তোমরা ব্রিজটা যেটার কথা বলছিলাম, এটা ব্রিজের সামনাসামনি, মানে এই কয়েক সেকেন্ডের মধ্যে ব্রিজে পৌঁছাবো। ব্রিজে তোমরা দেখতে পাবে আমাদের গঙ্গা যে সেতু আছে, এটা হচ্ছে ব্রিজ, গঙ্গাটা হালকা দেখতে পাবে। আর ব্রিজের উপরে রাস্তাটা খুবই খারাপ হয়, কোনোদিনও ঠিক হয় না, এটা আপ ডাউন থাকে বহু, তো ঠিক হবে কিনা জানি না, তার জন্য ক্যামেরাটা একটু বেশি লাভ হবে। আর ব্রিজটা অনেকটাই, তার জন্য না। তা ব্রিজের এ পাশেও সিভিক ভলেন্টিয়ার থাকে, ও পাশেও থাকে, মানে যাতে মানুষের প্রবলেম না হয় সেই কারণে। তা খুব ভালো লাগে দেখে, কোনো প্রবলেমে পড়লে হেল্প করে ওরা। তো ব্রিজ পার হয়ে গেলাম মানে আমি বহরমপুর চলে এলাম।
তো আমি বহরমপুরের কাজ শেষ হয়ে বহরমপুর থেকে রিটার্ন নিচ্ছি, রিটার্ন চলে যাব ঘরে। তার জন্য একটু হালকা একটু করে নিচ্ছি, একটু ভিডিওটা বড় হবে, তা ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখবে। তো আমি অনেকটা চলে এসেছি গ্রামের রাস্তায়, সেই রাস্তায় যেটা দিয়ে গেছিলাম, সেই রাস্তাতে। মেলা বসেছে, সেটা তো তোমরা দেখলে, আবার দেখে নাও মেলাটা ভালোভাবে। এই সামনেই মেলা আছে। তা আমি রিটার্ন নিয়েছি, কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছাবো। এখন বেলা তোমার 3:30 থেকে 4:45 এরকম টাইম এখন বাজছে। এটা হচ্ছে প্রবলেম। তো যাই হোক, ভালো লাগলো বহরমপুর থেকে ঘুরে আসতে, রাইড করতে। তো গাইস, আমি বহরমপুর থেকে চলে এসেছি। তা ভিডিওটা অনেক লং করবো না, যেহেতু আমি চলে এসেছি। তা চলো গাইস, তো ভালো থেকো, টাটা বাই বাই। ভিডিওটা এখানে শেষ করছি, চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।